অলি আল্লাহর ইনু নিয়ে সিন্নির সান্দা তৈলেন খাও তাইন বুঝিন খাইতা আমার সোনাশা তোলা আসলে এক সময় তুষার লাড্ডু তুই তাই খুদাইয়া বন্ধ করছি বুঝাইছো সিন্নির আগ নিয়া দিতা আরো খিচুড়ি ও কারা ফাতা দিনিয়া থুইয়া আইতা আমি বন্ধ করছি খুদাইয়া দিনও নিয়া বাতি জ্বালাইলে এটা লাইন ধরিয়া ও খুদাইয়া বন্ধ করছি গেলে দেওয়া এটা এখন জ্বালানি নাই। হ্যাঁ আল্লাহর অলির রোজা এখানে আলোকিত হইতো মোমবাতি ক্যান্ডেল ফর্সা করতে জ্বালানি যাইজ আছে অলির লাগি সাধারণ কোনো ব্যক্তির লাগি জ্বালানি নিষিদ্ধ যাইজ নাই। অলি আল্লাহ মানতে চিনত ইনু একজন অলি আসন জানতো ইনু জ্বালানি যাইজ আছে তবে ইসরাফ না বেশি না আপনি একটা জ্বালাক পাকুন আল্লাহ অলির রোজাটারে আলোকিত করলাম আল্লাহ আমার মুসিবত কান্তি উদ্ধার করো আমার জীবন কান্তি আলোকিত করো তান দাঁড়ো আইছি তোমার মায়ার এক বন্দা জানিয়া তান খাতির আল্লাহ আপনি মায়া করো আমরা একগুড়ে গিয়া ফেটুট খালি গোসাই আর সাইটোর ভাত্তর গলি যাইত বুঝাইছে আমি নিজে পাইছি ইয়াদ দেখছি মানছে খালি ফেটুকু লাগে গোসার আমি ওইটা কিরব ফেটর হুজুর ভাত্তর অপারেশন একবার পিনিয়ল করলাম আবার হয়ে গেছে কইলাম এটা করিও না আইসো দোয়া করো পড়াশোনা করে যাও এলা করিও না মসলকে আরভাবে হক কিতাবও লেখছন কঠোরভাবে লেখছন ওলি আল্লাহ রোজাকে বুসা দিতে না মানে সুমা দিতে না সুমা দি বাদে শ্রদ্ধা দেওয়া শুরু করবা ও আমরা ওভারটেক করিলাই বেশি তার লাগে আমরা রে বেশিরভাগ অন্যান্য সংগঠন অন্যান্য মানুষে কোনো সময় গালিগালাজ করয় বিভিন্নতা মাতামাতি করয় বালা জাগারে আমরা নষ্ট করিলাই আউরি গিয়া সেও আছে গিয়া দেখবা এমন অবস্থা করে সিরকি তো সিরকি মাহাতু নাই ডাইরেক্ট মাথা লাগাইয়া সৈদাল্লা খান বইরিছি বাড়ির মা আসন বাপ আসন কোনো খান দিলে মা বাবার যদি ফাঁদ ধরিয়া সুমা খায় যেন কিতাবও আছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি হে যদি মা বাবার ফার মধ্যে ধরিয়া যদি সুমা খায় ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ জান্নাতের চৌকাটো সুমা খাইল ইনু না এই বেটায় গিয়ে আর অলির ফাঁদ ধরিয়া অলির রোজা ফাঁকাত গিয়া আর হন গিয়ে আলি বসার খালি এটা জিনিস কিছু খেয়াল করতাম আমরা এটা জিনিসে আমরা ক্ষতি করে আল্লাহর অলি বেশক কোনো সন্দেহ নাই যারা খাস অলি হল এরার কাছে যাইতাম কোনো বাধা নাই জায়েজ আছে আল্লাহর অলি হলর যেটা সাদির এটা কেরামত একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বাবা বিশেষ করে আনতে চাই দেখো কাব বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির তিনজন আওলাদ আছেন তিনজনের মধ্যে দুইজনে বিবাহ করছেন একজনে বিবাহ করছেন না আল্লাহ আল্লাহ করতে করতে জীবন হালাই লাইছন বয়স্ক হয়ে গেছেন গিয়া তান কিন্তু আব্দুল কাদের জিলানী তান বিবাহ করেন না মানে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়াদারিতে ভাউরি লাইছন আল্লাহরে হলিয়ে তান ছেলে তিনজন হলি আসলো আব্দুল কাদের জিলানীর দুইজনের রোজা আছে একবারে বাগদাদ গেলে দেখবাম শুনছি বড় আলিম হগলে দেখতে আইসন বাগদাদ বড় মসজিদের পাশে বিশেষ করিয়া আর একজনে বিবাহ করছেন না আল্লাহর মায়ার বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা হালাই লাইছন হঠাৎ কিছু মানুষে কইলারে বাবা তুমি বিবাহ করতে না রে চিন্তা আইল তখন আখতা কইলারে হাসাও তো বিবাহ খান করিলাই এখন বয়স হয়ে গেছে গিয়া বেশি দিন গেছে গিয়া মেয়ে তালাশ করা আরম্ভ করছেন কিন্তু তাই মেয়ে তো আর ভাইত্রা নাম কইলে আল্লাহর জিকাই নাই বয়স্ক আল্লাহর মানুষে বেঠিন দেয়নি জলদি না না বাক্কা বাসাবাসি করো বাসই না না রে বয়স বেশ আমার বুড়ির বয়স মাত্র 20 আর ই বেটার বয়স দেখা যায় 40-এর উপরে আমি না রে বা হইবাই না হয়ে যায় বাসন কিন্তু মানে হাসাও তো তবে এটা সিস্টেম ঠিক আছে কিছু বাসিতা বলতে ক্যাটাগরি মিলাইয়া ঠিক রাখতা আজ মেয়ের বয়স মাত্র 20 আর আপনি যদি 40-42 বয়স্ক বেটার লাগি বিবাহ দাও মেয়ের একটা মন দুর্বলতা এই বুঝা না মেয়েরা অনেক কিছু কুলিয়া হইতে পারেন না তারা শর্মর কারণে মা বাবা চাইছন বাইনতে মামুনতে চাইয়া দিছন মেয়েটা গ্রহণ করছে স্বামী বলিয়া সবর করে লাইছে কিন্তু মনে একটা দিল দুর্বলতা তাকি যাইতে পারে এর লাগি তাই মেয়ে তুকাইয়া ফাইন না আখতা হইলারে বাল্লা আমি বিবাহ করতাম খেয়াল আল্লাহ আমার মেয়ে কোন জায়গাত আসন আপনি খইয়া দিল সহজ হয়ে যাইব আমার লাগে কোন মেয়ে আপনি আমার তকদিরও মারছ মেয়েটার ঠিকানা আপনি কইয়া দিলা কুয়া আল্লাহ কইলা আব্দুল কাদের জিলানীর ছেলেরে কইলাও বা তোমার তো বিবাহ তো দুনিয়াত নাই তুমি আখতা ইয়াদ করছো আমার জিজ্ঞাসা করছো তোমার বিবাহ হইব আমি একবারে আখেরাত দিমু কিয়ামতের দিন সুবহানাল্লাহ তান বিবাহ দুনিয়াত নাই বলে ও আল্লাহ দুনিয়াত নাই আর আমি তো এমনি ফলে ওর লিখলাম এখন ইয়াদ হইছিল দুনিয়াত নাই তে খানোর মেয়ে ওটা দেখাও না আমার কোন জায়গা বলে দেখতে পারতাই নাই
বলে কোন জায়গা? বলে ফিলিস্তিন থেকে আরো 80-82 মাইল দূরে এক জায়গা আছে, যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা। ও জায়গাত গিয়া সেই মেয়েটারে তুমি পাইলি ভাই, সেই মেয়েটার নাম হইল ময়মুনা জঙ্গি। বাঘে আর হরিণে কুটুমালা, বাঘে আর হরিণে কুটুমালা ওই বলে করছেন কোনো অবস্থা হইতে না। কুকুরে আর মেকুরে কুটুমালা হয়নি, জি না। মেকুরে কি পরিমাণ সর মারে কুকুরে, কুকুরে পারেনি মেকুর মারতেও না, না কি পরিমাণ হওয়া। এর কারণে দেখুন জানি আর কুন্দুরে আর মেকুরে কুটুমালা কোনোদিন হইবনি। মেকুরে চাইব কিলা খালি উন্দুর মারত, হ্যাঁ কিলা খালি চাইব মারত। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মেকুর আর কুকুরের কুটুমালা নাই, মেকুরে আর ইঁদুরে নাই, বাঘে আর হরিণে নাই, গরুয়ে আর বাঘে কুটুমালা কোনো অবস্থা হইতে এটা তার খাদ্য। অতএব তারার দুশ্মন, একজন আরেকজনের দুশ্মন। তালাশ করিয়াম রাস্তার দিকে তালাশ করি করি যাইতে যাইতে ফিলিস্তিন থাকি বহু দূরে গেলাম। হঠাৎ গিয়া দেখুন দুই সাইডে দুইটা পাহাড়, মধ্যখানে একটা নদী। পাহাড়ের ওদিক থাকি সেই দিকে যাইতে হরিণটা পানির দিকে যাওয়া সম্ভব নাই। বাঘে তার পিঠিত করিয়া হরিণটা নিয়া সেই পারে পার করিয়া দের বুধ ভাইতরান হইলে রে ও ভাইলিমু অন বাঘে আর হরিণে কুটুমালা। তালাশ করিয়া আখতা চাইয়া দেখুন একজন মহিলা, যে মহিলার শরীরের মধ্যে খালি জঙ্গল, মানে ফাত্তা দিয়াস্তা শরীরটা ঢাকা, কলা ভাত্তা লাগাইছে, যে ভাত্তাটা লাগাইয়া গোটা শরীর মহিলা ডাকি লাইছে। এর কারণে খোয়া হয়েছে ময়মুনা জঙ্গি। জঙ্গলের মধ্যে তখন ফাত্তা দিয়া গোটা বদন ডাকা মহিলা। আমরার দেশও দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্করণ বিউজুইত করিয়া এ আল্লাহ গত্র খিতা খিতি লাগাই দিন, বুঝেছি? হ্যাঁ আমাদের দিকে আশা উঠে এমন অবস্থা করেন দেখবা গরুর জোয়ালিগো বুঝুন তার দুতারা, বুঝাইছেন? গরুর জোয়াল দুতারা সাতটায় গু মাথা ইবাই দিয়া লটকাইছে দেখবাই মালা, ইবাই দিয়া কুদাল, ও হে তাকে বিক্রি করে। ও মানছে দেখরা ও আশিতরা, বুঝাইছেন? হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে, এটা কিন্তু সঠিক নাই বাবা, এটা বালা নাই। আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের বাদ কমেন্ট করডা কোনো আলিম সাবে খইলিছ নাস্তা কোনো এক মা তেগান ওখানটা দেখবা বিভিন্ন ধরনের রুস্টার হলে ভিডিও বানাই নাই। আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার হল। হুজার আলী আহমদে খানো কিলা গরম পানির কথা কইসলা, খানো খিতা শুরু করে দিছ। আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু, হাই রে রুস্টার হল কোনো মা তেগান মাতিল ইকার শুরু। হ্যাঁ অ্যাকচুয়ালি মাঞ্চরে আপনি ক্রিটিসাইজ করডা, এটা অ্যাকচুয়ালি ঠিক নাই, ঠিক না। আমি আনো যে খসলাম না কিতা বিয়ার হয়ে এগু গেইট গু দেখছি এক ভদ্রলোকে ছাড়ছে, বুঝাইছেন? আসসালামু আলাইকুম আমি আর থানে। যার কারণে বিশেষ করে ও বুদিও বেটা দেখছি দুনিয়ার টিকটক বানাই ফেলাই দিস। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। ঘুরি ফিরি একজন মানুষের এলে আপনি ক্রিটিসাইজ করডা আমরা বাই আনতে এক ঘুরে ওটা করেন, অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, সঠিক নাই। আপনি ইলা যেন খোড্ডা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে, ফাতারে গেছে গিয়ে মানুষ মাত্র ভুল হইব সিলিপ হয় না কোন যায়, আপনি ওখানে ক্রিটিসাইজ করডা মানুষের কাছে তুলিয়া দরডা আপনি তৌবা করা যান। অবশ্যই তার উপরে তৌবা লাজিম। মানুষের ইলা অপমানিত করা নবীজিও না করছে, ঠিক না? যার কারণে বিশেষ করিয়া দেখেন ময়মুনা জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া হইলা ও আল্লাহর বন্দি ময়মুনা জঙ্গি নাম তোমার নি? বলে হাম। বলে তুমি খেনে আইসো? খে আইসো? বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে, বাগদাদ থাকি আইসি আপনার সঙ্গে দেখা করার লাগে। বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই, আমার চেহারা তুমি দেখতে পারতাই নাই, গোটা বদন্ডে দেখতে পারতাই নাই। কোন কারণে আইসে? বলে আমি বিবাহ করলাম না, জীবনটা খাটাই লাইলাম, চাইছিলাম বিবাহ করতাম, আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিনও নাই। বলে তোমার লাগে বুঝিন বিবাহ কিয়ামত দিন? কইলাম তো তোরা দেখিয়া যায়। ও কইলা বলে আমার লাগে বিবাহ তোমার, ইকান আমিও জানি, বিশেষ করে আল্লাহ কইস, তবে তুমি আমারে দেখতে পারতাই নাই, দেখার কোনো সুযোগ নাই, যাও তুমি ঘুরিয়া যাও গিয়া। ও সময় তাইন কইলা ও ময়মুনা জঙ্গি খসাই, আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইলা? কোনো দুশ্মনী নাই, বাঘে বলা হলে ফিট চালো লিয়া যার হরিণ হবার।
ও সময় ময়মনের জঙ্গি উত্তর দিলা কইলা, ও আল্লাহর বান্দা শোনো, এটা আল্লাহ খুব বেশি ভালো জানন, আল্লাহ খেনে এটা জানন, ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানন, ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনে আর কুটুমালা লাগাইয়া দিছন। কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না, খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন। কত সুন্দর জবাব নাই? হরিণার বাগর কুটুমালা খেনে এটা আমি কইতে পারতাম না, তে খেনে তোমার আমার দুনিয়াত নাই, হি জানো কি কেন আল্লাহ মিলাইয়া থাকি। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আরেকজন আল্লাহর ওলি আসলা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই কি করছেন, তান বাড়ি ছিল বুখারায়। তাই একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা, তোরা আগুনের ব্যবস্থা করি দেও, গোস্ত খানাইনটা বুনা বানাইয়া আমি খাইলাই, মুখেও তানরে আগুন দিন না। কইবা ইয়া আল্লাহ রেজিল আসলা এই সময় মানুষ আগুন দিন না, এই সময় আগুন জ্বালা কঠিন আসলো। আজ থাকি দেখো 30 বছর আগে 35 বছর আগে আমরা ছুটো আসলাম, গ্যাস লাইট বার হয়েছিল অলরাডি, আর তো মেস চলই নানি, আর গ্যাস লাইট বার হয়ে আনলে এগুলো কত কদর আসলো। গ্যাস লাইট বলতে কিতা একটা আসলো, মেস লাইট না কিতা কইতে যাই হোক, হয় অগুর আসলো আর নাই, কত কষ্ট আগুন। এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে, গ্যাসের চুলা টিহা মাল্লা দাস করে আগুন উঠে। হ্যাঁ, কত সুখী আমরা মা বই নকল না, এখন মা বই নকল কত সুখী। দুঃখ লাগে কিছু কিছু সময়। আগে আগে দেখলাম মুরব্বী হলে আমরার মা চাষি হলে বাবা মারাও জারিলাম, আমরার মা হলে আমরারেও ফালিলা, মরিচও ফিসিলা, আমরা নিজেও দেখলাম বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে। এইভাবে সারাটা কুলাইলা, সবরে খাবাইয়াও গেলাম, শ্বশুরিরেও চাইলা, শ্বশুরদেও চাইলা, স্বামীর খাফড়ও দইয়া দিলা, নিজের খাফড়ও দইলা। কারণ ওই লোকে কোনো ইসনিস করছেন না, খেয়ার ফর করছেন না, আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে, প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাই আনলা, কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লঙ্গি খান্তা দইয়া দিল না। হায় রে হায়, শ্বশুরের খাবার খান্তা দইয়া দে না, নিজের জামাইয়ের খাবার কোনো সুরত, নিজের খাবার কোনো সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই, তারপরে আমরার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের খাবার দইয়া দেন না, শ্বশুরের খাবার দইয়া দিত্রা না। মা গজা নিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাবার লাগি স্বামীর বাড়িতে তুমি আসো। ওগমা তুমি একটা জিনিস জানিয়া রাখো, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও, 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও। আজকে তোমার শ্বশুর শাশুড়িরে তুমি এমন ফর মনে করিও না, স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবারে মায়া করডা, তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই, তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও ফুজিব, তুমি ওলা একদিন খান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেও দেই না খাও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, হইলা রে আগুন দেও খাও, আগুন দেই না। লাস্টে কইলা, ও আল্লাহ, আমি শামসুদ্দিনে গুষ্টিক না খাইতাম না রে, আপনি আমার সূর্যের আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও, ও সূর্য তোমার পাওয়ারটা আমার মুখা দেও। হইতে না হইতে সূর্যের গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বাই ঘুরি গেছে গিয়া হোক সুবহান আল্লাহ। বুধ ভাই ত্রাণী আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া বুনা করার লাগি সূর্যর তেজ সারা অনুকা ঘুরাই বেলাইছে, মাংস বুনা করে নিছ। আব্দুল কাদের জিলানির আখতাব দিয়ান করছে, কইলা রে আইজ এক বাজু আন্দার কিতাব বুধ ভাই, সূর্যর এক বাজু খাই সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোগা কিতারে সারাই কইলে ওয় বড় সাপ আইজ কিতা আন্দার লাগে বুধ ভাই একবার খাওয়ার ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ।
হইলা ডাক দেও শামসুদ্দিন ইতা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেই না, মাংস খাইতাম বহু জায়গা আটিলাম। ও আল্লাহরে কইছি, আল্লাহ মায়া করছো আর সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাগ করে লাইছে। বলে জেলা সূর্য আসলে ওলা জলদি তুমি ব্যবস্থা করিলাও। হইলারে বা সূর্য জেলা আসলে ওলা যাও গিয়ে আমার আর দরকার নাই, কাম হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান, আল্লাহর অলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে, কেরামত আছে, ফায়দা আছে। যাবকাম ওলিদের কাছে যাবকা ফায়দা পাইবা জীবনে বাবা। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে, এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা, রুহানি ফায়দা পাইবা। ওলিদের কবরস্থানের মধ্যে যাই, রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করকুয়া, ওসিলা লইয়া দোয়া করকুয়া, বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করকুয়া। যে কোনো একটা টাইমে সূরা ওয়াকিয়াটা বাইরে সারায় দাম করি রাখুয়া। মুরব্বী যুবক সারায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবর পরে, ভারন্না এশার পরে, ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত করকা। দেখবা আপনার জমিন রুজি রোজগার আল্লাহ গায়েব থাকি মিলাইয়া দিবা। আমার একদিন এক ছেলে, গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন হইল হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না। পরে আমি নসিহত শুনছি, ওয়াজও আপনারাও কইছেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না। পরে দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম। বিভিন্ন জায়গার চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আখতে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না, দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িসলাম, আল্লাহর কাছে খুঁজিসলাম, আখতা খবর আইছে চাকরি দিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ।